আসসালামু আলাইকুম। আর গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। বাড়িতে আপনারা ইউরিয়া তৈরি করে নিতে পারেন। তার জন্য আপনাকে দোকান থেকে ইউরিয়া কিনতে হবে না। তো বাড়িতে কিভাবে ইউরিয়া তৈরি করব? তো চলুন আজকে সেটাই করে দেখাই। কিচেনেরই জিনিস দিয়ে, ফেলে দেওয়া জিনিস। সেই জিনিসগুলো ফেলে দেবো না, রেখে দেবো। আর তাই দিয়ে ইউরিয়া তৈরি করে নিব। আর ইউরিয়াকে আরেকটু শক্তিশালী করার জন্য ক্যালসিয়াম তৈরি করব, সালফারও তৈরি করে ফেলবো। তো এর জন্য আমরা যে ডিম খাই, ডিমের খোসাগুলো ফেলে দেবো না। আর চা খেলে চায়ের পাতাগুলোও ফেলে দেবো না। যদি বেশি অ্যামাউন্টে আমি ইউরিয়া তৈরি করে রাখি, তবে বাড়িতে তো আমরা অতটা চা পাতা পাওয়াটা সম্ভব না। তো আশেপাশে চায়ের দোকান থেকে আপনি চা পাতা কালেক্ট করে নিতে পারবেন। কিন্তু সেই চা পাতা কি শুধু শুকিয়ে নিয়ে করা যাবে? একদমই না। সেই চা পাতার মধ্যে চিনি, দুধ মিশে থাকে। চায়ের দোকানে যে চা পাতাগুলো পাওয়া যায় আর কি চা করার পরে, সেগুলোতে চিনি, দুধ মিশে থাকে। আর সেটা যদি শুকিয়ে আপনি রেখে দেন, তাহলে ফাঙ্গাস ধরে যাবে। আর গাছেও ফাঙ্গাসের আক্রমণ শুরু হয়ে যাবে। তো আমাকে করতে হবে কি, এই চা পাতা কালেক্ট করে নিয়ে এসে প্রথমে ধুয়ে ফেলতে হবে পরিষ্কার করে। আর ধুয়ে ফেলে ছেঁকে এটাকে রোদে শুকাতে দিতে হবে। 2 থেকে 3 দিন শুকিয়ে নিতে হবে, যাতে চায়ের মধ্যে কোনো রকমের জল না থাকে। পুরোটাই শুকিয়ে যায়। তো আমি চা পাতা সারটা এই কারণেই দিচ্ছি যে আমি প্রায় গার্ডেনে চা পাতা সার ইউজ করি। তো আপনাদের কনসেপ্টটা আমি দিয়ে দিতে চাইছি যে চা পাতাটা কিভাবে সারটা তৈরি করা হয়। তো এটা আমি খুব বেশি বড় করব না ভিডিওটা, জাস্ট কিভাবে তৈরি করেছি সেই প্রসেসটুকুই দেখাবো। তো আমি ঠিক 3-4 দিন ধরে চা পাতাটাকে শুকিয়ে নিয়েছি, একেবারে ড্রাই করে শুকিয়ে নিয়েছি, যাতে চা পাতার মধ্যে কোনো রকম জল না থাকে। শুকানোর পরে সেগুলো তুলে নিয়ে একটা ভালো জায়গায় রেখে দিয়েছি। যে জায়গায় রাখবেন সেটা তো যাতে জল ভাব না থাকে, তাহলে চায়ের পাতাতে দেখবেন জল থাকলে কিন্তু একটা ফাঙ্গাস, সাদা রঙের ফাঙ্গাস ধরে যায়। তো চা পাতা সার আমার রেডি হয়ে গেছে। এবার চা পাতা সারের মধ্যে আমি আরো 2টো ইনগ্রেডিয়েন্টস যোগ করব। একটা হচ্ছে নিমখোল, আর আরেকটা হচ্ছে ডিমের খোসা। তো নিম খোলটা আমি কি করে তৈরি করেছি? নিমের পাতা আর নিমের ডাল, এগুলো আমি সব শুকিয়ে নিয়েছিলাম। নিম ফল ছিল না এই মুহূর্তে, তাহলে নিমের ডাল, নিমের পাতা একই কাজ করবে। নিম ফলের না থাকলেও সেটা কার্যকর হবে। তো এগুলো আমি শুকিয়ে নিয়েছি এবং মিক্সার গ্রাইন্ডারে নিমের পাতা, নিমের ডাল আর ডিমের খোসা গ্রাইন্ড করে নিয়েছি। গ্রাইন্ড করে নিয়ে এটা চা পাতার সাথে মিশিয়ে দিয়েছি। এই নিম খোলটা বা নিমের পাতা বা ডাস্ট মেশানোর একটা সুবিধা হচ্ছে চায়ের পাতাটা নষ্ট হয়ে যাবে না। আর আপনি যদি আরো বেশি দিন রাখতে চান, তাহলে হয় কর্পূর মিশিয়ে দেবেন, না হয় হলুদ গুঁড়ো মিশিয়ে দেবেন, তাহলে এটা থেকে যাবে। আর এই নাইট্রোজেন ঘটিত সার কখন ইউজ করবেন? গাছের যখন বাড়ন্তি বয়স, তখন আপনি এই সারটা ইউজ করতে থাকবেন। আবার কিছু কিছু গাছে কন্টিনিউয়াস গ্রোথ থাকে, ফল ধরার পরে গ্রোথ থাকে, যেমন লতা জাতীয় গাছগুলোতে। মানে একদিকে ফল ধরে, আবার কিছু পাতা হলুদ হয়ে যায়, আবার সেখান থেকে কুশি বেরোয়, সেখান থেকে আবার নতুন ফুল ফল হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে নাইট্রোজেন ঘটিত সার ব্যবহার করতে হবে। সেটা ইউরিয়াই দিয়ে হোক, চা পাতা, খোল জাল, এগুলো আপনারা দিতে পারেন। আর যেসব গাছগুলো কাটিং করা হয়, কাটিং করার পরে নতুন কুশি বেরোয়, সেই কুশিগুলো যাতে আরো তাড়াতাড়ি স্প্রেড করে, আরো তাড়াতাড়ি বেড়ে যায়, সেই জন্য আমরা ইউরিয়া ব্যবহার করি। এর সাবস্টিটিউট হিসাবে চা পাতা সার, খোল পচা জল, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো এইভাবেই চা পাতা সংগ্রহ করে এরকম ভাবে শুকিয়ে সার তৈরি করে রাখুন এবং ইচ্ছা মতো গার্ডেনে ব্যবহার করুন। এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ।